এবং আনন্দ মুহূর্ত এবং আনন্দের সাথে যাত্রীঘাট দিয়ে খেয়াঘাটে পার হচ্ছেন যাত্রীরা। অন্যদিকে বিনোদনের একটা সুব্যবস্থা রয়েছে, ছোটখাটো একটা বিনোদনের ব্যবস্থা আছে এখানে, আপনারা চাইলে এটা চড়তে পারেন। আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে চাঁদনী ঘাট, সেটা ব্রিটিশ আমলে করা হয়েছিল 1936 সাল থেকে। কিন্তু মানুষ এই চাঁদনী ঘাট দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে মানুষ নির্ভরশীল ছিলেন এবং এই দীর্ঘ লং টাইম, বেশ কয়েক যুগ কিন্তু মানুষ নৌকায় এই চাঁদনী ঘাট দিয়ে পারাপার হননি। এর আগে ব্রিটিশ আমলে ব্রিজ হওয়ার আগে কিন্তু অনেকেই নৌকা দিয়ে পারাপার হয়েছিলেন, সেটা আপনারা জানেন এবং আমরাও জানি। কিন্তু আমাদের বুঝ বা আমাদের বাবারাও কিন্তু এই খেয়াঘাট দিয়ে পার হননি, কারণ প্রয়োজন লাগেনি সেই সময়। ব্রিটিশ আমলে 36 সাল থেকে যখন ব্রিজটির কাজ হয়ে যায়, সেই ব্রিজ দিয়ে কিন্তু পারাপার হয়েছিলেন প্রত্যেক মানুষ। কিন্তু এখন দেখা যাচ্ছে গত কয়েকদিন থেকে ব্রিজটি বন্ধ থাকার কারণে আনন্দের সাথেই নৌকায় পারাপার হচ্ছেন সিলেটে আসা জনসাধারণ। আমরা আরেকটি দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি, খুবই চমৎকার সুন্দর একটি দৃশ্য, যেটা সিলেট শহরের মূল প্রাণ কেন্দ্রে রয়েছে। এটি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম মূল জায়গায় কিন্তু এই ব্রিজটি আছে এবং এই ব্রিজটি বন্ধ থাকার কারণে এই ব্রিজের পাশ দিয়ে চলছে নৌকা এবং নৌকা দিয়ে পারাপার করছেন যাত্রীরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা এই মুহূর্তে সিলেট চাঁদনী ঘাট, সুরমা নদীতে ঐতিহ্যবাহী একটি ঘাটের নাম ছিল, যেটাকে চাঁদনী ঘাট বলা হয় এবং লেখায় পড়ায় যেটার নাম হচ্ছে চাঁদনী ঘাট। সেই চাঁদনী ঘাটে আমরা আছি এবং সেই চাঁদনী ঘাটে যে মানুষের পারাপার, মানুষের সুব্যবস্থা, আসা যাওয়া, সব মিলিয়ে একটা বিনোদন চলছে। একদিকে নৌকায় চড়ার বিনোদন পাচ্ছেন এই জনপদের মানুষ, অন্যদিকে একটা বিনোদনের সুব্যবস্থা রয়েছে, এটা পানিতে চড়ার স্পিড বোট, মোটর বাইকের মতন, সেটা কিন্তু আপনারা চড়তে পারেন, রাইট? তো যাই হোক দর্শক, আমরা আজকের এই বিনোদনের সাথে আপনাদের সাথে যুক্ত হলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনারা দেখেছেন, দেখবেন, আমরা সেটা আশা করি এবং আপনারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেটাও কিন্তু আমরা আশা করি। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে, সেই লাইভটি আমরা সিলেটের চাঁদনী ঘাট অথবা কিং ব্রিজ এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, জানিয়ে দিই, এর আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে চাঁদনী ঘাটটি বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার যে মূল কারণটা, সেটা হচ্ছে চাঁদনী ঘাট কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছু চাঁদনী ঘাটের, হ্যাঁ হ্যালো, আইরাম আমি চাঁদনী ঘাটের আছি, খেয়াঘাটের। ওকে, সরাসরি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে সিলেটের মূল যে জায়গাটা আছে, সেই কিং ব্রিজ, এবং কিং ব্রিজ বন্ধ থাকার কারণে এদিকে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ এবং তারা বিনোদনের সাথে পারাপার হচ্ছেন। অনেকে নৌকায় উঠে ছবি নিচ্ছেন, সেলফি নিচ্ছেন, অনেকেই নৌকায় চড়েননি কিন্তু এখানে চড়ে অনেক বিনোদন পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, যেহেতু নদীতে রয়েছে প্রচুর পানি এবং সেই নৌকা চড়াটার স্বাদটাও কিন্তু তারা পাচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন। খুবই চমৎকার সুন্দর এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, এটিকে শেয়ার করুন এবং মানুষের নামা ওঠা, আসা যাওয়া আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মধুর একটি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের সুরমা নদীর পার চাঁদনী ঘাট, যেখানে রয়েছে মনোরম পরিবেশ। হ্যাঁ, ও ও তোমরা আবার গেছলানি আছো তো ভালো না? ওরা কাম আসলে নাকি এমনি? ওকে, সরাসরি চাঁদনী ঘাটে আমরা আছি এবং সেখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। নৌকায় চলাচলের যে মজাটা নিচ্ছেন এই জনপদের যাত্রীরা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো, অন রয়েছি ভাই, আইরাম খাওয়া কাটা রয়েছি।
আর বাড়াই জীবনী ওকে। 1936 সাল থেকে যে ব্রিজটি প্রচুর ভিজে ছিল, সব সময় মানুষের যাতায়াত, গাড়ির যাতায়াত, সেই ব্রিজটা এখন কিন্তু পড়ে আছে একদম, কি বলবো, মানে কোনো কাজে আসছে না মনে হচ্ছে এরকম। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই পরিবেশ, কিং ব্রিজ, আলিয়ানদের গড়ি সহ যে পরিবেশ আছে, সেই পরিবেশের দৃশ্য বা চিত্রটি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, মতামত লিখবেন কমেন্ট বক্সে, আমাদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমিন খান, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সালাম সাগর ভাই, ওর ডাইং again shop job, thank you. SR Sadiq, thank you. সরাসরি শর্মা নদীতে চাঁদনী ঘাট, সিলেটের ঐতিহ্যবাহী একটি ঘাট, যে ঘাটটা সবাই চেনেন। যারা আমাদের পূর্বপুরুষরা যে ঘাট দিয়ে খেয়া ঘাটে পার হয়েছিলেন, সেই সময় এরকম পাখাকরণ বা পাখা ঘাট ছিল না। এখন হয়তো পাখাকরণ করা হয়েছে বা পাখা ঘাট হয়েছে। সেই সময় এই ঘাটটি ছিল মাটির এবং পাথর দিয়ে বা এরকমই হয়তো ছিল, কিন্তু এখন একটু আধুনিকতার ছোঁয়ায় সেটাকে পাকা করা হয়েছে এবং এখানে বিনোদনের জন্য কিন্তু একটি রাইড রাখা হয়েছে, আপনারা সেটাও দেখছেন। চাইলে কিন্তু আপনারা ঘুরতে পারেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমারও লিয়ে যাইও না খালি। সরাসরি যাত্রীরা উঠছেন এই ঘাট দিয়ে, প্রতিজন 5 টাকা করে, মাত্র 1 মিনিটে এপার থেকে ওপারে যাওয়া যায়। এবং আগে পিছিয়ে দুটো ব্রিজ থাকলেও কিন্তু সেই ব্রিজটা কোনো কাজে লাগেনি। সেই ব্রিজের মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘুরে যেতে হয়, যার ফলে অন্য ব্রিজটা তারা কাজে লাগাচ্ছেন না। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করবো আপনাদের সবার সহযোগিতা। এবং যাত্রীদের প্রচুর চাপ রয়েছে, আপনারা দেখছেন অনেক চাপ রয়েছে যাত্রীদের। মিনিটে মিনিটে কিন্তু নৌকা ভরে ভরে যাচ্ছে এবং প্রতি নৌকায় 40 থেকে 50 জন যাত্রী আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করুন। প্রবাস থেকে যারা দেখছেন ভাই বোনেরা, আপনাদের জন্য আমাদের এই মুহূর্তটা, যদিও রোদ আজকে আকাশে কম, তারপরও খুবই সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। একদিকে খেয়াঘাটে নৌকা চলছে, যাত্রীরা পারাপার হচ্ছেন, অন্যদিকে এখানে আপনারা দেখেন আমাদের অনেক এই শহরে থাকা, বিভিন্ন স্থানে থাকা মানুষরা, তারা এখানে কাপড় বা তাদের কাজ তারা করে যাচ্ছেন। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, 5টি নৌকা দিয়ে চলছে পারাপার, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এদিকে দেখেন একদম আলিয়ানদের ঘড়ি এবং কিং ব্রিজ বন্ধ রয়েছে, যেটা আমরা আগেই বলে দিচ্ছিলাম যে ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেক দায়িত্বশীলরা, যার ফলে এটাকে সংস্কার বা পুনরায় কাজ করার জন্য কিন্তু তারা এটাকে বন্ধ রেখেছেন। দুই পাড়েই কিন্তু নৌকা, 5টি নৌকা আছে, 5টি নৌকাই কিন্তু একদম ভরা।
আপনার দেখছেন প্রত্যেকটি নৌকাতেই কিন্তু প্রচুর যাত্রী এবং ভরপুর যাত্রীরা রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সিলেটের চাঁদনী ঘাট থেকে। আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা প্রবাস থেকে দেশ থেকে দেখে অনেক আনন্দিত হবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আমাদের আজকের এই লাইভটি আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে দেখছেন, এরকম বাস্তব এবং সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা সে আশা রাখছি। সিলেটের চাঁদনীঘাট মনোরম পরিবেশে এই সুরমা নদীর উপরে হয়েছিল সেই ব্রিজটি ব্রিটিশ আমলের 1934 সালে। সেই থেকেই কিন্তু মানুষ কিন্তু এই ব্রিজের উপরে নির্ভরশীল ছিলেন, কিন্তু ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে ব্রিজের কিছু কাজ রয়েছে এবং সেই কাজগুলো করার জন্য দায়িত্বশীলরা সেটাকে কিছুদিনের জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছেন এবং সেটা আবারও খুলে দেওয়া হবে একদম কম সময়ের মধ্যে, 2 মাসের মধ্যে আমরা যতটুকু জানলাম। এবং সেই ব্রিজ বন্ধ হওয়ার কারণে আমাদের পূর্বে এবং পশ্চিমে এই কিং ব্রিজ থেকে মাত্র কয়েকশো ফুট দূরে রয়েছে দুটি ব্রিজ, দুই পাশে। এই দুটি ব্রিজের মধ্যেও কিন্তু মানুষের চাহিদা মিটছে না। মানুষ কিন্তু হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন, মিনিটেই কিন্তু নৌকা আসছে। আপনারা দেখেন একের পর এক আসছে যাচ্ছে, প্রত্যেকটি নৌকা কিন্তু লোড হয়ে আসছে। আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, এই যে দেখেন প্রত্যেকটি নৌকা কিন্তু লোড। এখানে 5টি নৌকা আছে, 5টি নৌকাতেই কিন্তু মানুষ আছেন। এভাবে কিন্তু সারাদিন চলে। এই যে দেখেন 5টি নৌকা, এই যে দেখেন অপারে ওই পারে দেখেন মিনিটের মধ্যেই কিন্তু নৌকা একদম ভরপুর হয়ে যায়। আমরা সেই লাইভটি আপনাদের কাছে তুলে দিলাম। আজকের সুন্দর মনোরম পরিবেশ, এই দৃশ্যটি আমরা সরাসরি আপনাদের জন্য তৈরি করলাম। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যারা নতুন আছেন, আমাদের এই সুন্দর এবং বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লাইক ফলো করবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে বন্ধ করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সে আশা রাখছি। দাদা নেই ভালো আছেননি? যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে এটা আপনাদের জন্য তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনারা আসবেন, সেই প্রত্যাশা সে আশা রাখছি। মনের মতো সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশের সুন্দর একটি অবস্থান, যেটা এখন অনেকেই এখানে এসে বিনোদন করছেন। এবং একদিকে এখানে অনেকে আসেন এই খেয়াঘাটটি দেখার জন্য, ভালো লাগে। অন্যদিকে যারা নৌকা চড়ার সুযোগ পাচ্ছেন তাদেরও ভালো লাগে। সব মিলিয়ে বিনোদনে পার করছেন আমাদের এই সময়টা। আমরা আশা করব দ্রুত কিং ব্রিজ হয়ে যাবে। মানুষ যদিও বিনোদনের সাথে সাথে এটা আনন্দের সাথে অনেকে নৌকা চড়ার সুযোগ পেয়েছেন, নৌকা চড়ছেন, সেটা অনেকের জন্য কিন্তু ক্ষতির কারণও হতে পারে। এটা তো আপনারাই বুঝতে পারছেন। যার ফলে আমাদের প্রত্যেকের পারাপারটা যেন হয় নিরাপদ এবং ভালো, সেটা প্রার্থনা করব। এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই লাইভটি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে আবারও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।